কনস্ট্রাকশনের বিজনেস তো, আর রাতে ইঞ্জিনিয়ার আসে, সেই জন্যই তো আমাকে উপস্থিত থাকা লাগে। আমি না গেলে তো কাজটা ঠিকঠাক মতো হবে না। তুমি মালিক যখন আসিলা তখনই ভালো ছিল, ঠিক মতো তো আমাকে উপস্থিত আইতা। এখন তো ঠিক মতো সময় দাও না। না মানে মেঘলা, আমার একটা কাজ আছে, আমার ইমার্জেন্সি। আসসালামু আলাইকুম বন্ধুরা। গরিব ঘরের রাজপুত্র নাটকের অনিকের অবস্থা এখন অনেকটা সেই প্রবাদের মতো। উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। একদিকে নতুন বউ বৃষ্টির রাজকীয় আদর, আর অন্যদিকে পুরনো জানান মেঘলার অভিমানী ভালোবাসা। অনিক এখন এমন এক স্যান্ডউইচ হয়েছে যে কামড় যেদিক থেকেই পড়ুক, চিৎকার অনেককেই দিতে হবে। আজ আমরা কথা বলবো 7 নম্বর পর্বের সেই সব মাথা নষ্ট করা আপডেট, আর আগামী 8 নম্বর পর্বে কি ধামাকা হতে যাচ্ছে তা নিয়ে। আর ভিডিও শেষে জানিয়ে দেব শনিবারের সেই মাহেন্দ্রক্ষণ যখন 8 নম্বর পর্বটি রিলিজ হবে। বন্ধুরা, 7 নম্বর পর্বের শুরুটা তো ছিল দেখার মতো। অনিক বাসর ঘরে গেল বৃষ্টির সাথে রোম্যান্স করতে, আর ওদিকে মেঘলার ফোন। অবস্থাটা বুঝুন, একদিকে বাসর রাতের বাতি আর অন্যদিকে মেঘলার কান্নার টান। অনেক বেচারা সারা রাত বৃষ্টির জ্বালায় ছটফট করে পরদিন সকালে বৃষ্টি যখন নাক ডেকে ঘুমাচ্ছে, ঠিক তখন চোরের মতো পা টিপে টিপে পালিয়ে সোজা হাসপাতালে। সেখানে গিয়ে তো মেঘলা পুরো আগ্নেয়গিরি হয়ে আছে। সারা রাত ফোন কেন বন্ধ? অনিক এখন মেঘলাকে তেলের উপর তেল দিয়ে ভুজুম ভাজুম বুঝিয়ে শান্ত করার চেষ্টা করছে। সবচেয়ে মজার ঘটনা ঘটেছে ইন্টারভিউতে। অনিকের ম্যানেজার সাব্বির যখন বেইমান রাতুলের অফিসে গেল চাকরির জন্য, আর রাতুল যখন ভাব নেওয়ার জন্য বলল বেতন আমি 70,000 টাকা দিব। বাপরে বাপ! এটা শুনে রাতুলের বউ শান্তার তো হার্ট অ্যাটাক হওয়ার দশা। রাতুল যখন অনিকের অধীনে ছিল তখন পাইত 40,000, আর এখন ভাব নাড়তে গিয়ে দিবে 70,000। শান্তার মুখ দেখে মনে হচ্ছিল সে এখনই রাতুলকে কাঁচা চিবিয়ে খাবে। ওদিকে মেঘলার অ্যাকশন সিনটা দেখেছেন? ওষুধের দোকানে 2,000 টাকা কম পড়ায় যখন ওষুধ নিয়ে দৌড় দিল আর দোকানদার তাকে চোর ভেবে ধরল, ঠিক তখনই আমাদের অনেক হিরোর মতো গাড়ি নিয়ে হাজির। পকেট থেকে 10,000 টাকা বের করে দোকানদারের মুখে ছুঁড়ে মেরে অনেক বলল, আমার বউয়ের কাছে মাপচা। দোকানদার তো তখন ভয়ে ইঁদুরের গর্ত খুঁজছে। মেঘলা আর তার পরিবার এখন ভাবছে অনেক বুঝি কোনো মাল্টিন্যাশনাল কোম্পানির সিইও হয়ে গেছে। কিন্তু আসল ক্লাইম্যাক্স তো খাওয়ার টেবিলে। অনেক যখন মেঘলার বাড়িতে জমিয়ে খেতে বসলো, ঠিক তখনই বৃষ্টির ভিডিও কল। অনেক বাথরুমে গিয়ে ভয়ে কাঁপতে কাঁপতে ভিডিও কলে কথা বলছে। ঠিক তখনই মেঘলা গিয়ে হাজির। মেঘলা তো অনিকের ফোনটা এমনভাবে কেড়ে নিল যেন অনিক তার চোর ধরা পড়েছে। মেঘলা সাফ জানিয়ে দিল, আজ রাতে আমার সাথেই থাকবা। এখন প্রশ্ন হলো 8 নম্বর পর্বে কি হবে? আমার তো মনে হয় 8 নম্বর পর্বে অনিকের কপাল পুড়বে। মেঘলা যদি অনিকের ফোনের লক খুলে বৃষ্টির সাথে বিয়ের ছবি দেখে ফেলে, তাহলে তো অনিকের কপালে রাজপুত্রের বদলে ঝাঁটা প্যাটা জুটবে। আর বৃষ্টি যদি জানতে পারে তার স্বামী চট্টগ্রামে নেই, বরং মেঘলার কোলে বসে আছে, তবে বৃষ্টির বাবা কি অনিককে আবারও সেই রাস্তায় পাঠিয়ে দিবে? বন্ধুরা, আপনাদের কি মনে হয়, অনিক কি 8 নম্বর পর্বে মেঘলার কাছে ধরা খাবে নাকি বৃষ্টির কাছে? কমেন্টে আপনার মজার আইডিয়াটা জানান। আর হ্যাঁ, এই ধামাকা পর্বটি আপনারা দেখতে পাবেন আগামী শনিবার দুপুর 12টা থেকে 3টের মধ্যে। তাই মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিন। দেখা হবে শনিবারের আপডেটে।